আপনারা অনেকেই নাম শুনেছেন সাতকের একটি লাল পাহাড় আছে এবং সাতকের এই লাল পাহাড় থেকে আমরা আজকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেব। আসলে লাল পাহাড় বলতে কি বোঝায় এবং কেন এখানে মানুষ আসে। এখানে আপনারা দেখছেন এখানে পিছনে ছোট্ট একটি টিলা রয়েছে এবং এখানে মাটি কাটা হচ্ছে এবং মাটি কাটার কারণে কিন্তু এখানে লাল বালু বের হচ্ছে, যার ফলে এটাকে লাল পাহাড় বলা হয়। আর এই লাল পাহাড় দেখার জন্য কিন্তু আমাদের সিলেট থেকে তথা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আছেন। আমরা আজকে একদম ক্লিয়ারলি এটা করে দেব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে এখানে আপনি এত টাকা ব্যয় করে আপনি আসবেন, আপনার বিনোদনটা কেমন হবে সেই বিষয়ে। লাল পাহাড়ে আমরা লাল পাহাড়ের এলাকাটা এক নজরে দেখানোর চেষ্টা করছি। আসেন আমরা পাহাড়ের দিকে একটু চলে যাই। এই যে লাল পাহাড়ে অনেকেই কিন্তু আসছেন, আপনারা দেখেন, আমরাও নাম শুনেছি অনেক। এখানে একটি পাহাড় আছে, এটা অস্বীকার করার কিছু নেই। এই পাহাড়টিকে বলা হয় লাল পাহাড় এবং এই পাহাড়ে কিন্তু পাহাড় দেখার জন্য কিন্তু অনেকেই আসেন। এখন এটা তো আমাদের সিলেট তো আসলে পাহাড়ি এলাকা এবং সিলেট শ্রীমঙ্গল তথা বিভিন্ন জায়গায় পাহাড়ি এলাকা রয়েছে। এদিকে আসেন, এদিকে আসেন। কই থেকে আসছেন? কই থেকে? জুড়ে বলো। কুচবার থেকে এসেছি। কুচবার, এটা কোন জায়গায়? এইটা ছাতকে। ছাতকে আসছিলা? এর আগে আসছিলা? ফার্স্ট আসছে লাল পাহাড়ে? ফার্স্ট। কেমন লাগে? এটাকে আনন্দ পেয়েছো না পাও নাই? আনন্দ পেয়েছি কতটুকু? অনেক। অনেক। কি কি কারণে আনন্দ লাগলো? মানে জায়গাটা মানে কি কারণে লাগলো ভালো লাগলো? তোমার ফটো উঠলাম, দেখলাম জায়গাটা সুন্দর। জায়গা সুন্দর আছে না? এটার জন্য দেখার মতো কি আছে এখানে? এখানে দেখার মতো এই প্রাকৃতিক পরিবেশ আছে, এখানে খুব সুন্দর এই টিলা। হ্যাঁ, আর এই যে মানুষ আসছে, এটা এই যে উপর থেকে কি পিছনে কি টিলা আছে না টিলা নেই? জি না, এই উপর থেকে উপর থেকে কি দেখা যায়? মানে শুধু বন জঙ্গল নাকি পাহাড়, পাহাড়ের নিচে বন জঙ্গল, আর মানুষের কিছু বাসা আছে। মানুষের বসবাস আছে। তাদের রাস্তা কোন দিকে? পিছনের দিকে নাকি? জি না, এদিকেও যাওয়া যায় আবার ওদিকেও যাওয়া যায়। ওদিকে যাওয়া যায়। যাই হোক, আপনারা দেখছেন আমরা এখানে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটি আপনাদের কাছে দিচ্ছি। আপনারা অনেকেই কিন্তু বাড়ি থেকে আসেন, আপনারা আসবেন তো এটা বুঝে শুনে আসেন। আপনি অনেক লং জার্নি করবেন, অনেক খরচ আছে আপনার। আপনি যে এখানে লাল পাহাড়, সিলেটের সব জায়গায় কিন্তু আছে এরকম সুন্দর সুন্দর পরিবেশ, চা বাগান, টিলা এগুলো রয়েছে। কিন্তু আপনি, হ্যাঁ, ফেম বাগান কোন জায়গায়? এই ফেম বাগানে কি কি রয়েছে? এটা কোন রাস্তা দিয়ে যাওয়া যায়? মানে ফেম বাগান, বাগানের মালিক আছে? বাগানের ভিতরে কি বসার জন্য কোনো জায়গা আছে বা এর জন্য কোনো এগুলো আছে? মানে পরিবেশটা সুন্দর। যাই হোক, এখানে আরেকটি প্রেম বাগান রয়েছে। নতুন যারা প্রেম করবেন আসতে পারেন প্রেম বাগান দেখার জন্য, আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দেখি নাই, কিন্তু যদি সময় হয় কোনোদিন প্রেম বাগান দেখানোর চেষ্টা করব। তবে আজকে লাল পাহাড় থেকেই আমরা বিদায় নেব, যেহেতু একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং সন্ধ্যার শেষ মুহূর্তে কাছাকাছি সময় আমরা আসছি। এবং এখানে দেখছেন, এখানে এই যে সাইকেল বাহিনীরা, তারা কিন্তু সাইকেল চালিয়ে চালিয়ে আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাল পাহাড়ের চিত্রটা, লাল পাহাড়ের কি রয়েছে। এবং লাল পাহাড়ের পাশে কিন্তু একটি বাজার রয়েছে, এখানে দেখছেন। এখানেও কিন্তু 4 নম্বর, আমরা যেটা বললাম যে 4 নম্বর বাজার তারা বলছেন এটাকে। আমরা এই বাজার সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। একদম শর্ট করে লাল পাহাড়ের বিষয়টা উপস্থাপন করলাম। তবে পাহাড়টি কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যে এখানে বাংলাদেশ সরকার চায় পাহাড় কাটা যাবে না, পাহাড় নষ্ট করা যাবে না, কিন্তু এখানকার পাহাড়ের মাটি কিন্তু নেওয়া হচ্ছে। আমরা এটা জানলাম যে কাছ থেকে যে পাহাড়ের মাটিগুলো আসলে কিভাবে যাচ্ছে এবং কারা নিচ্ছে, এই বিষয়টাও কিন্তু আমরা আসলে একটু উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। পাহাড়গুলা কাটে কে? পাহাড়গুলার মাটি নেয় কে? হ্যাঁ, মানে সিমেন্ট পট্টি তারা নিচ্ছে ওই মাটি দিয়ে। না, যে অনেক বড় ছিল, মানে অলরেডি বিলুপ্ত হয়ে গেছে।
না, আমরা এটা বলছি যেখানে সরকারি বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায় যে পাহাড় কাটা নিষেধ আছে, সেই জায়গায় যদি এখান এই থেকে মাটি নিয়ে সিমেন্ট তৈরি করে, আর অত এলাকায় ওই যে খুচরা যারা এই যে হ্যাঁ পাথরগুলো উঠায়, পাথর উঠে উঠে কিছু নষ্ট করছে নষ্ট করছে, আর সিমেন্ট তৈরি করে বাকি। বাকিগুলো সিমেন্ট, এই ছাতকি সিমেন্ট। শুধু এই পাহাড় না, এইরকম সরকারি প্রতিষ্ঠান পাহাড় আরো 5-6টা আছে, বিলুপ্ত হয়ে গেছে। এই বলেন নাই? এই এই 5-6টা এগুলো এই সিমেন্টের জন্য। সিমেন্টের জন্য, সিমেন্টের জন্য। কিন্তু এটা আইনের ঊর্ধ্বে পড়ে না, এটা অবৈধভাবে আমরা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিবেশ হচ্ছে। এখানে যেখানে আমরা জানি যে বাংলাদেশ সরকার পাহাড় কাটা নিষিদ্ধ করে রেখেছেন, সেখানে যদি এরকম বড় বড় পাহাড় বিলুপ্ত হয়, এরকম বড় বড় পাহাড় কেটে ধ্বংস করা হয়, তাহলে সেটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু উপকারী সেটা আমরা বুঝতে পারছি না। তাই দায়িত্বশীল যারা আছেন আপনাদের একটু সুদৃষ্টি কামনা করছি। আমরা আজকে ছাতক লাল পাহাড় যেটাকে বলা হয়, লাল পাহাড় থেকে আমরা আজকে বুঝতে পারলাম, বা এই পাহাড়টি দেখেই আমি বললাম যে এই পাহাড়টি এভাবে কাটা কেন। এখানে কাটা থাকার কারণে কিন্তু ভিতরের যে বালুগুলো বের হচ্ছে সেটা কিন্তু লাল হয়ে বের হচ্ছে, এই জন্য এটাকে লাল পাহাড় বলা হয়। কিন্তু কিছু সময় পরে তো এটা আর কয়েকদিন পরে তো থাকবে না। যে পরিমাণ এটা মানে এটাকে বিলীন করা হচ্ছে, যে পরিমাণ মাটি নেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় আরও 1 বছরের ভিতরে এটাও শেষ হয়ে যাবে। তখন আর লাল পাহাড় আপনি আমি আমরা কেউ খুঁজে পাবো না। লাল পাহাড় নামে যেহেতু এই এলাকাটা পরিচিতি হয়ে গেছে, তাহলে আমরা কি পারি না এটাকে মানে বাঁচিয়ে রাখতে? এটা তো আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কিন্তু এখানে পাহাড় একদিকে যেভাবে পাহাড়গুলো নষ্ট হলে বাংলাদেশের জন্য ভূমিকম্প আসলে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়, ঠিক একইভাবে প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু নষ্ট হয়। প্রাকৃতিক যে আবহাওয়াটা বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমরা আশা করব দায়িত্বশীলদের যে এই পাহাড়গুলো বাঁচিয়ে রাখা যেহেতু সরকারের দায়িত্ব, পাহাড়গুলো বাঁচিয়ে রাখা বিষয়টা আমরা তুলে ধরলাম। এখানে যদি লাল পাহাড় হয় তাহলে এখানে সাদা মাটি কেন? এখানে এই যে এই মাটিগুলো কি সব মাটিগুলো সাদা? সাদা না, কিন্তু যে কোনো কারণে হয়তো এটাকে লাল পাহাড় বলা হয়েছে এবং লাল পাহাড় হিসাবে পরিচিতি পেয়েছে এটা। কিন্তু এটা তো আরও 1-1.5 বছর পরে যেভাবে মাটি কাটা হচ্ছে, 1-1.5 বছর পরে লাল পাহাড় আর কেউ খুঁজে পাবে না। এটা আপনিও জানেন, আমিও বুঝতে পারছি যে 1 বছর পরে এই লাল পাহাড় আর পাওয়া যাবে না। তাই আমরা সবাই মিলে চেষ্টা করব লাল পাহাড় বাঁচানোর। আমরা একটু উপরে যাব, বলে আসবো সাথে সাথে, আপনার সাথে থাকুন। আপনারা অনেকেই হয়তো লাল পাহাড় নাম শুনেছেন এবং আসবেন আসবেন ভাবছেন, কিন্তু এখানে এসে কি করবেন, কি দেখবেন সেটা দেখে নেন আমাদের কাছ থেকে। যদি আপনার মনে হয় আপনি আসলে ভালো হয় বা সচক্ষে দেখবেন, তাহলে আসতে পারেন। তবে আমরা এটা বলতে পারি যে এখানে পাহাড় আছে, সেটা কেটে কেটে ধ্বংস করা হচ্ছে, মাটি এখান থেকে নেওয়া হচ্ছে, আর কিছু নেই। এই যে একদম বিলীন হয়ে যাচ্ছে এই পাহাড়টি। আমরা মোটামুটি পাহাড়ের উপরে উঠতে ছুটেছি এবং কিছু সময়ের ভিতরে উপরে উঠে যাব। পাহাড়ের পিছনে কি আছে শুধুমাত্র এটা দেখানোর জন্য আমরা আসলাম। উল্টা দিকে পাহাড়ের আউটসাইডে বাড়িঘর আছে, ছোটোখাটো বাড়িঘর আছে, আর কিছু দেখা যাচ্ছে না, গাছপালা দেখা যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা বিদায় নিয়ে নিব, যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে, আমাদেরকেও ফিরে যেতে হবে সিলেটে। কি ভাই, ভালো আছেন আপনি? আপনি কি উপরে আসতে পারবেন? দরকার নাই, দরকার নাই, কিছু নাই তো উপরে থাকেন, আমরা আসতেছি। আপনার অনুভূতিটা বলেন, লাল পাহাড়ে এত কষ্ট করে আপনি উপরে উঠে আপনি কি পেলেন এটা বলেন। আসলে লাল পাহাড় তো অনেক নাম শুনেছি, দেখিনি, আজ দেখলাম। আসলে তেমন একটা ভালো লাগছে না, কারণ এই ধরুন পাহাড় আমাদের সিলেটে প্রায়ই জায়গায় আছে, কিন্তু এখানে এই যে মাটিগুলো একটু লাল,
দেখা যাচ্ছে, এই জন্য মনে হয় ওনার এই পাহাড়ের নাম লাল পাহাড় বলা হয়। তাই দেখলাম, দেখে আসলে তেমন একটা আনন্দ লাগার মতন মানে যে যে পরিমাণ কষ্ট করে আসবেন সেই পরিমাণ আসলে শান্তি পাবেন না বা চাহিদা মিটবে না। হ্যাঁ, এটা ঠিক। যাই হোক, এখানে আমরা যেটা বলে দিয়েছি আপনাদেরকে, আপনারা অবশ্যই বুঝলেন যে লাল পাহাড়ের অবস্থা এবং পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা বিদায় নিয়ে নিব। আপনারা অবশ্যই লাল পাহাড় দেখেছেন, আমরা আনন্দিত হয়েছি আপনারা দেখেছেন, এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও দেওয়ার জন্য। তবে সঠিক তথ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করছি। অনেকেই লাল পাহাড় বলে অনেকেই অনেকভাবে বিভিন্ন ভিডিও ফ্লাশ করেন বা প্রচার করেন। হয়তো অনেকেই মনে করেন যে লাল পাহাড়ে আসলে কী যেন কি আছে। আমরা আজকে সব বিষয় লাল পাহাড়ের আগ এবং পিছন সাইড এবং উপর সাইড সব সাইড আপনাদের কাছে তুলে দিলাম। যদি আপনাদের মনে হয় যে এখানে আসলে আপনার কষ্ট এবং আপনার আনন্দ সফল হবে, তাহলে আপনি আসতে পারেন। তবে আমাদের কাছে তেমন একটি ভালো লাগে নাই। একটি পাহাড় মাত্র রয়েছে, এইগুলো তো অনেকই আমাদের শহরে বা শ্রীমঙ্গল সিলেটের অনেক আনাচে কানাচে রয়েছে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সাধক থেকে আমি আমির সাগর এবং আমাদের সহযোগী প্রতিনিধি হুসাইন আহমদ। ধন্যবাদ আপনাদের সবাইকে।